বিতরণ করা হলো অন্নপ্রসাদ ও মহাপ্রসাদ। উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ সাব্রুমবাসীর মধ্যে। সাব্রুমে অনেক বনেদি আশ্রম বা ধর্মীয় প্রতিষ্ঠান আছে। প্রতি বছর ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে হোম কীর্তন, হরিনাম সংকীর্তন হয়। তারপর অন্নভোগ থেকে মহাপ্রসাদ, খিচুড়ি বিতরণ করা হয়। তবে সবটা তাদের নির্দিষ্ট পরিমণ্ডলে হয়ে থাকে। একমাত্র সাব্রুমে সবজি বাজারে জগন্নাথ দেবের মন্দিরে যে ধর্মীয় অনুষ্ঠান হয় তাতে হরিনাম সংকীর্তন হয় এবং একদিন ভক্তদের মধ্যে অন্নভোগ বিতরণের ব্যবস্থা করা হয়। এবার প্রায় 20,000 রেকর্ড সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত থেকে অন্নভোগ গ্রহণ করেছেন। আজ আবার 10,000 মানুষের মধ্যে মহাপ্রসাদ খিচুড়ি দেওয়া হয়। বিশেষ দিক হল জগন্নাথ দেবের মন্দির কর্তৃপক্ষ আজ মহাপ্রসাদ লুধুয়া চা বাগানের শ্রমিকদের বাগানে নিয়ে যান এবং উপস্থিত শ্রমিকদের পরিবারের মধ্যে বিতরণ করেন। জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়ে শ্রমিক পরিবারের সদস্যরা খুশি। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আপনার নাম? প্রসেনজিৎ সিং। বাড়ি কোথায়? সাব্রুম। আপনারা আজকে লুধুয়া টি বাগানে কেন আসছেন? লুধুয়া টি বাগানে আসলাম সাব্রুম জগন্নাথ দেবের, শ্রী জগন্নাথ দেবের বাৎসরিক উপলক্ষে আজকে মহাপ্রসাদ বিতরণ। এখান থেকে আমরা প্রত্যেক বছর সবার থেকে সহযোগিতা পাই উৎসব করার জন্য। ভালো যে যতটুকু পারে সামর্থ্য অনুযায়ী ধান কেউ টাকা দিয়ে হেল্প করে, চাল ডাল দিয়েও হেল্প করে। এই জন্য তাদেরকে আজকে মহাপ্রসাদ উৎসবে প্রসাদ বিতরণের জন্য আমরা এখানে আসলাম লুধুয়া চা বাগানে। লুধুয়া টি একদম গরিব নিস্ত, তো আপনারা এই জায়গাতেও আসেন? আমরা প্রত্যেক বছরে এসে থাকি, যত বছরে উৎসব চলছে আমরা প্রত্যেক বছরে এখানে আসে থাকি তাদেরকে প্রসাদ দেওয়ার জন্য। আপনার নাম? বাড়ি কোথায়? আপনারা এখানে কেন একত্রিত হয়েছেন? সাব্রুম জগন্নাথ মন্দিরের প্রসাদ আপনাদেরকে এখানে লুধুয়া টিতে দেওয়া হয় প্রতি বছর। আমরা এই ব্যাপারে কি খুশি?